আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি নির্বাচনী হলফনামা নিয়ে। এই নির্বাচনী হলফনামা আগামী ফেব্রুয়ারির 12 যে ফেব্রুয়ারি নির্বাচন হবে, সেই নির্বাচনকে লক্ষ্য করে গত 11 ডিসেম্বর এই তফসিল ঘোষণা হয়েছিল। সেই তফসিলের মধ্যে 29 ডিসেম্বর সর্বশেষে তারা নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন তাদের হলফনামা দিয়েছেন। সেখানের মধ্যে আমরা পেয়েছি 60টি দলের, আমি বিশেষ 60টি দলের কথাই বলবো। এখানের মধ্যে জামাতের নেতা জনাব শফিকুর রহমান, তিনি হলফনামা দিয়েছেন তারেক রহমান বিএনপির নেতা, এবং নুরুল হক নূর, তিনি গণ অধিকার পরিষদের, এবং নাহিদ ইসলাম। সবচেয়ে বেশি নুরুল হক নূরের, কারণ নুরুল হক নূর প্রতি মাসে 25 থেকে 30 লক্ষ টাকা ইনকাম করে থাকে। এখানের মধ্যে 10 থেকে 12 লক্ষ টাকা ইনকাম হচ্ছে তারেক রহমানের, এবং 3.5 লক্ষ টাকা হচ্ছে শফিকুর রহমানের, এবং নাহিদ ইসলামের প্রায় 5 লক্ষ টাকা। এই যে আমি আমার জায়গা থেকে বলবো, ওই যে একটা কথায় আছে না, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে কিসে আমার শোনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা। এই যে জায়গা, আমরা চিন্তা করে একজন ব্যক্তির তার স্ত্রী একটা সরকারি প্রাইমারি স্কুলে চাকরি করে 20 থেকে 25,000 বা 30,000 টাকা মাসে কামাই করে তার সংসারটা চলে। গত 2 বছর আগেও সে বলছিল তার একটা আয়ের উৎস এই। আর আজকে দেখা যাইতেছে 25 থেকে 30 লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করে থাকে নুরুল হক নূরি। আচ্ছা, এই যদি হয় তাহলে আমাদের এই দেশটা এখন কোন জায়গায় আছে? আমি ধিক্কার জানাই তাকে, যে মানুষে বলতো বিকাশ নূর, আসলেই সত্য। এই যে তা মুসাদের সাথে সম্পর্ক ছিল, আমি তখনকার সময় হয়তো আমি লক্ষ্য করি নাই, বা আমি এই মানুষগুলির কথা আমি আসলে কানে দেই নাই। আজকে আসলে বাস্তবতায় এই দ্বারা হয়েছে, এবং সে কোন পরিবার থেকে এসেছে, এখন প্রতি মাসে 25 থেকে 30 লক্ষ টাকা ইনকাম করে। আসলে এটা ভেবে দেখার বিষয়। আমরা জাতি সচেতন থাকার দরকার, এবং এই জাতিকে বিক্রি করে দিয়েছে। আমি তাকে অনেক ভালোবাসতাম, কিন্তু আজকে থেকে আমার কাছে ঘৃণা মনে হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আগামী অবশ্যই আরেকটি ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হব।